আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। এই দিল্লি রোডে এসে করলাম কো রাইডার আমরা একটু আগে এসেছি। দুটো বাজে, এখনো খাওয়া হয়নি কিছু না। তখন রায়গঞ্জ পৌঁছাবো ঠিকানা নেই। আমাদের দুই মহিলা বেলডাঙ্গায় এসে এখন গামছা কিনতে ব্যস্ত। টোটাল 5টা গামছা কেনা হলো। গামছাগুলো দেখেই দাঁড়িয়ে গেলাম, গামছাগুলো পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা কি নাম দিতে? এটাকে বলে লিট্টি। লিট্টি। আচ্ছা, আমাদের কত হলো ভাই? 290। এই আমি রাতে রায়গঞ্জ অবধি পৌঁছেছিলাম। পৌঁছতে রায়গঞ্জ পৌঁছতে 9:30 মতো বেরিয়েছিল। তারপরে পথের ধারে ইম্পিরিয়াল হোটেল দেখে এখানেই রাস্তির আস্তানা ছিল। খাবারটা খুব ভালো। আর রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি। এখন বেরোতে যদি একটু দেরি হয়ে গেল। আমরা এখান থেকে বেরিয়ে এবার সোজা যাব শিলিগুড়িতে খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে কার্শিয়াং। বন্ধুরা দেখো চারদিকটা খুব সুন্দর লাগছে। শিলিগুড়ির দিকে যাচ্ছি আমরা। টুয়ার শিলিগুড়ি। একটু রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম, না দাঁড়িয়ে আর পারলাম না। একটা চর, দারুণ বকটা করছে, খুব সুন্দর লাগছে। ওদিকে দূরের দিকে দেখো হালকা কুয়াশা এখনো রয়েছে। ধান পেকে এসছে। খুব ভালো লাগছে জায়গাটা। এইরকম জলাভূমিরই তো দরকার। এগুলো শেষ হয়ে গেলে কিন্তু প্রকৃতির তলাটা বেঁধে যাবে। আরে আমি তোকে দেখতে পাচ্ছি না বলে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, দাঁড়িয়েছিলিস কি? দাঁড়িয়েছিলিস কেন? কত তুলবি বল? হ্যাঁ, আমি এলাম পড়ে গেলি কে জানে।
আরে না, কি মুশকিল পড়তে ও কেন, আমিও পড়তে পারি, এটা কোনো না। একটুখানি এদিক ওদিক ভুল বানিয়ে পড়ে যাওয়া। কোনটা? এখান থেকে একটা ছবি নেবে, ছবি লাইটে দেখতে লাইটটা সাইডে রাখতে হবে, এখানটা দাঁড়াবার জায়গা, এটা একটা ভিউ পয়েন্ট। ওরা আছে রজনীবাগ, এটা হচ্ছে হিলপাস রোড। ফার্স্ট টাইম ঢুকে গেছে, ফটাফট হোটেল দেখতে ফটাফট খেতে হবে। বুঝছিস ফটাফট হোটেল থেকে ফটাফট খেতে হবে, খিদে পেয়ে গেছে প্রচুর, আর শরীর টানছে না। আবার যে এই হচ্ছে আমাদের নামগয়াল হোমস্টে, একদম রাস্তার উপরে, সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে পুরোটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা রওনা দিচ্ছি এখন এখান থেকে, মানে কালকে রাতে রাস্তানা থেকে, আমাদের হোমস্টে থেকে। এখন আমরা যাচ্ছি ডাউহিল রোড, আর ডাউহিল চার্চ আছে ওখানে, যেটা খুবই পপুলার একটা স্পট, ওখানে যাচ্ছি। সুন্দর সকাল, ঝকঝকে রোদ্দুর, আশা করি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো যাওয়ার পথে। ঠিক আছে, তো চলো রাস্তায় দেখা হবে, কথা হবে। এই জায়গাটায় চলে আসলাম, মানে ওই ডাউহিল খুঁজতে খুঁজতে আর কি এদিকে উঠে পড়লাম, কিন্তু দারুণ নির্জন জায়গাটা। এখানে যে কিছু দেখছি ওদিকটা তো অ্যাবান্ডন দেখছি, আর চারপাশে বলতে লোকজন কিছুই নেই। এখানে বোধহয় একটা সরকারি কোনো কিছু হবে, হয়তো অফিস টফিস হচ্ছে কিছু ফরেস্টের। আর রাস্তাটা মানে অসাধারণ, চারিদিকে বিশাল উঁচু উঁচু, দেখতেই পাচ্ছ সব ঝাউ গাছ। কোনো আওয়াজ নেই, দূর থেকে ওই গাড়ির আওয়াজ ভেসে আসছে। এত নির্জন, পোকার ডাক ছাড়া, আমাদের কথা নিজেদের আওয়াজ ছাড়া
আর কোনো আওয়াজ নেই। মানে অদ্ভুত সুন্দর জায়গাটা। পাহাড়ে আসা তো এই জন্যই, এই জঙ্গল, পাহাড়ের পাকদণ্ডী, এই নে জল খাবি? সব নেই। যাবি নাকি? যাবি? দেখো আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে ডহিল এরিয়া। মানে এই পুরো রাস্তাটা এদিক ওদিক অনেকগুলো আর কি আছে, পুরোটাই ডহিল জায়গাটার নাম। আমরা শুনেছি আর ভিডিও দেখেছি অন্যান্যদের ইউটিউবে, যে একটা মানে খুব রহস্যময় একটা জায়গা হিসেবে জানি। তাই এখানে আসলাম। সত্যি জায়গাটা রহস্যময় বলাই যায়, কেননা নিজের পায়ের আওয়াজ, নিজের কথার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এত নির্জনতা বোধহয় আর কোথাও আমরা পাইনি। পাখির ডাকও নেই এখানে সেরকম একটা, ঝিঝি পোকার ডাক পাবে, নিজের নিঃশ্বাসের আওয়াজও বোধহয় শুনতে পাবে। এতটা নির্জন, এতটা নিশ্চুপ চারিদিক। এখন প্রায় এই দুপুর 12টা নাগাদ, এখনই এরকম অবস্থা। মাঝে মাঝে অবশ্য রোদ্দুর উঠছে, তখন খুব ভালো লাগছে রোদ্দুরে দাঁড়াতে। কিন্তু যখনই তুমি এই পাইন জঙ্গলের মধ্যে দিয়ে তাকাবে, অদ্ভুত ফিলিংস হবে। পাহাড়ে কোথাও মানে অপরূপ সৌন্দর্যের ডালি, আবার কোথাও দেখবে কি ভয়ঙ্কর, যেখানে নিজের প্রাণ সংশয় হতে পারে। অবশ্যই রহস্যময়। বুঝতেই পারছো যে যদি বিকেলের দিকে, সন্ধ্যার দিকে কখনো এখানে কেউ আসে, তাহলে তার কীরকম হবে জায়গাটা। তখন তার মানে রোদ্দুর পড়ে যাওয়ার পরে আরোই অন্ধকার হয়ে যাবে। আর যদি কুয়াশা আসতে শুরু করে, পাহাড়ের খাঁজে খাঁজে কোথায় কি রহস্য, কোথায় কি সৌন্দর্য, যেটুকু কুড়িয়ে বাড়িয়ে নেওয়া যায় আর কি। সেই জন্যই বেরিয়ে পড়া। ওই দিকটা দেখো, ওই দিকটা থেকে কুয়াশা আর কি আসছে। একটু পরে হয়তো কুয়াশায় ভরে যাবে জায়গাটা।
আমরা এখন চলে এসেছি চিমনি হেরিটেজ গার্ডেন। এটা হচ্ছে একটা বিশেষত্ব, মানে এই যে দেখছো দূরে একটা চিমনি মতন রয়েছে। প্রায় 100 বছরের পুরনো বা তার বেশিও হতে পারে। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এখানে অ্যাকচুয়ালি ব্রিটিশরা এসে এখানে থাকতো, কোনো একটা মানে কলোনি টাইপের হয়েছিল যেটুকু শুনেছি। এবার তখন ওই সময় খুব ঠান্ডা টাকে করার জন্য, মানে গরম করার জন্যই জায়গা যেখানে থাকবে সেই জায়গাটা, তো সেই জন্য এই চিমনিটা তৈরি হয়েছিল নাকি, আগুন জ্বালানোর জন্য আর কি। তো যাই হোক, এখন তো সেরকম কোনো ব্যাপার নেই, এটাকে একটা ওই স্মৃতিসৌধ হিসেবে এখন রয়েছে, পুরোনো যুগের স্মৃতি আর কি। আর সেটাকে কেন্দ্র করে একটা পার্ক মতন তৈরি করেছে। তা টিকিট কেটে ঢুকতে হবে, 2 টাকা করে পার হেড। আমরা ঢোকার আগে এখানে একটা রেস্টুরেন্টে চা খেলাম, একটু রেস্ট নিয়ে এবার ঢুকছি। চলো ভেতরে দেখা যাক। উপরে একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর ভিউ পয়েন্ট। এই সেই স্বনামধন্য চিমনি। এখানে একটা খুব ভালো টুরিস্ট স্পট হয়ে গেছে এই চিমনিটাকে কেন্দ্র করে। মানে আর কিছুই নেই, জাস্ট চিমনিটা আছে, বাকি আর কোনো সেই পুরনো কোনো ইয়ে নেই, স্মৃতিচিহ্ন বা কিছু। কিন্তু এটাকে কেন্দ্র করে যে আগেই বলেছিলাম যে একটা পার্ক হয়েছে। এমনি পার্কটা ঘুরতে খুবই সুন্দর লাগে, মানে চুপচাপ, বেশ এই সময়টা বেশি লোকজন নেই বলে তাই নাকি শুনেছি ভালোই লোক হয়। প্রচুর গাছগাছালি আছে ভেতরটা, ওই দিকটাতে। ওখানে চুপচাপ বসে থাকতে সারাদিন কেটে যাবে, ভালো লাগবে। তোমরা অবশ্যই আসো। এদিকে এখন একটু মেঘলা আছে, নাহলে এদিকে ভিউটা অত পরিষ্কার না। এদিকে অ্যাকচুয়ালি জঙ্গলে প্রচুর গাছ, নানান রকমের, ভালোই লাগবে আসলে। তোমরা অবশ্যই এসো, সুন্দর। এই হচ্ছে আমাদের নামগয়াল হোমস্টের রুম, যেখানে আমরা গত 2 দিন ছিলাম। সব অগোছল হয়ে আছে, বেরোবার তোড়জোড় চলছে। এখান থেকে আজ আমরা বেরিয়ে যাব, গোছাগাছি করছে। আমরা 4 জন একসাথেই ছিলাম একটা রুমে। এই হচ্ছে আমাদের দোতলার বারান্দা থেকে ভিউ। এটা হচ্ছে অর্কিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বাঁদর সব তুলে দিয়েছে, এত সুন্দর সুন্দর হয়েছিল, মাংকি এসে সব তুলে দিয়েছে। नमस्कार, आप लोग ये आज हम लोग को ये होम स्टे में रहा। आप लोग को हम लोग अच्छा ख्याल रख सका या नहीं सका, फिर भी मैं बोल रहा हूँ, मेरा नाम ये होम स्टे में आप लोग ज़रूर आए। आप लोग को घर जैसा फील होगा। इधर तो होम स्टे में ये होटल जैसा नहीं, ये घर जैसा फील होगा। हम लोग इधर का आपको पहाड़ का जैसे भी आप लोग को इधर का ऑर्गेनिक, सब कुछ ऑर्गेनिक आप लोग को मिलेगा। ये नामगेल होस्टे में आने से आप लोग को कोई तकलीफ नहीं होगा। ये हाईवे रूट में है,
इसमें गाड़ी का भी आप लोग गाड़ी लेने से भी नहीं पड़ेगा, आप लोग शेयर गाड़ी में भी आ सकता है। ये नामगेल होम स्टे में आप लोग को बहुत सुविधा है और आप लोग जरूर एक बार नामगेल होम स्टे में आ जाना। फोन नंबर बोल दीजिए एक बार। हाँ, फोन नंबर 7001740293 और उसमें आ सकता है। फिर भी अब बुकिंग में भी आप देख सकता है नामगेल होम स्टे, आप लोग वो भी देख सकता है, लेकिन आप लोग ऑफलाइन आने से भी आप लोग का अच्छा होगा। ये भी भालो होगा था मैम, ये आप लोग को उसमें हो जाएगा। ऐसे प्लेट है ना, इसमें तो नहीं हुआ, ऐसा प्लेट होता है ये। ऐसे प्लेट में थोड़ा मिट्टी सीटी देके, हाँ मिट्टी देके ये लगा, ये सब हो जाएगा ये। एक दीजिए। हाँ हाँ, ये आपको बहुत होगा, ये प्लेट में हो जाएगा। हाँ ये होगा। कोई लगेगा? ठीक है, সত্যি কথা বলেছে আন্টি, কিন্তু পুরো আমাদের ঘরের মতো ফিল দিয়েছে। আমরা ঘরের মতো এখানে থেকেছি, সব জায়গা ঘুরে বেরিয়েছি, কোথাও কোনো বাধা নেই। আর খাওয়া দাওয়া সত্যি অসাধারণ। আন্টি আমাদের পুরো ঘরের মতো, নিজেদের মেয়েদের মতো যত্ন করেছে। আমার এখানে খুব ভালো লেগেছে, এখানকার ভিউটাও খুবই সুন্দর। আমরা এখানে দুরাত কাটালাম, খুবই ভালো লেগেছে। আর তার জন্য থ্যাংক ইউ বলছি আন্টিকে, যেটা আমাদের পুরো ঘরের মতো আমাদেরকে রেখেছে। তার জন্য আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। हाँ, आपको भी धन्यवाद। इसलिए मेरा आशीर्वाद है मैम, सदा भर खुश रहना। हाँ, ऐसा फिट रहना। मैम तो इतना फिट है, ऐसा फिट मैम ब्लैक बेल्ट है, कैरेटे। ऐसा लगा आपको देखने से, ऐसा लगा इतना फिट है, इतना अच्छा है। और सदा भर खुश रहना। हाँ, आपका जीवन में सदा खुद का स्कूल है कैरेटे का। ऐसा सफेद आपका जीवन में सदा आना चाहिए। हमेशा आप ऐसे रहे, मेरा आशीर्वाद है, मेरा ठाकुर का आशीर्वाद है। और मेरा मैम अभी बहुत खुश रहना, अभी इतना सुंदर है, ऐसे सुंदर बन के रहना, ठीक है। जीवन भर आप जो चाहते हैं पूरा हो जाए, सदा पर खुश रहना। मेरा ठाकुर आप लोग को बहुत दुआ देगा, ठीक है। सदा पर फिर मिलेंगे, हो सके तो। हाँ मैम, जरूर मिलेंगे। अच्छा ठीक है, मिलेंगे। अच्छा ठीक है, सर आइए, सर आइए। ये सांबर फेरा सुखी ओम चुदा घेंदो डो दार्जिलिङ ला दुए सांबर इसे खादा खेलो गादा जो चिस 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 और ये